আমরা কিন্তু নিজে নিজে কখনো আল্লাহর ওলিও হতে পারবো না, আল্লাহওয়ালাও হতে পারবো না, আল্লাহ যদি দয়া না করে। ঠিক না? ঠিক বলেন। আপনারা সবাই জানেন, হাদিসে কুদসিতে এসেছে, সহিহ বুখারীতে এসেছে, হুজুর বলেন, ক্বাল আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল আউলিয়া তাহাতা কাবাই, আল আউলিয়া ইকরাম তাহাতা কাবাই, আমার হক্কানি ওলিগণ আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে। চিনবে কে? কেমনে চিনবে মানুষ? মালিকের কুদরতি জুব্বার মধ্যে কোনো ওলি থাকলে তাকে চেনা যাবে? তো আল্লাহ নিজের থেকে বলছেন, লা ইয়ারিফুহুম ইল্লা গায়রি, আমি আল্লাহ ছাড়া তাদেরকে কেউ চিনে না। তবে হ্যাঁ, আমি যাদেরকে পছন্দ করি ওই মানুষগুলোকে আমি ওলি আউলিয়ার পছন্দের মানুষ বানিয়ে দিই। আল্লাহ পাক যাদের পছন্দ করেন, তাহলে কোনো হক্কানি ওলি আউলিয়ার সাথে সম্পর্কিত হতে গেলে আল্লাহর ভালোবাসা আগে লাগবে। আগে যদি আপনাকে আল্লাহ ভালোবেসে ফেলেন, আপনার কোনো আমলে, কোনো কথায়, কোনো বার্তায়, চলাফেরায়, কাজে কর্মে, ন্যায় অন্যায়ের ব্যবধানে, হালাল হারামের ব্যবধানে আপনাকে যদি আল্লাহ পাক ভালোবেসে ফেলেন, তখন আল্লাহ পাক আপনাকে কোনো হক্কানি ওলির সন্ধান দেবেন। এটা কথাটা কার? আল্লাহ বলতেছেন, আমার ওলিরা আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে, তাদেরকে চিনে না কেউ। লা ইয়ারিফুহুম ইল্লা গায়রি, আমি ছাড়া কেউ চিনে না। আমি চিনি তাদের, তারা আমাকে চিনে, কিন্তু আমি চিনাই দেই কাদেরকে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলতেছেন, মান ইয়াহদিল্লাহ, যাদেরকে আল্লাহ নিজে হেদায়েত দিয়ে ধন্য করতে চান, মন দিবেন অল্প সময়, যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে ধন্য করতে চান, আর হেদায়েত যাকে দেওয়া হয় সে জান্নাতি হয়ে যায়। হেদায়েত যাকে দেওয়া হয় সে দুনিয়াতে আল্লাহ পাকের রহমতের এবং বরকতের ছায়াতলে থাকে। আল্লাহ বলেন, যাদেরকে আমি হেদায়েতের নিয়ামতে ধন্য করতে চাই, ফাহুয়াল মুহতাদি, ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক হেদায়েতের ওলি মুর্শিদের সন্ধান দিই। সে হেদায়েতের একজন মুহতাদি পাবে, তাকে হেদায়েতের রাস্তা দেখানোর একটা ব্যক্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান ইউদ্লিল, পথভ্রষ্ট যারা হবে, গোমরা যারা হবে, একবার ডাইরেক্ট আল্লাহ পাকের কথা, মান ইউদ্লিল, যারা পথভ্রষ্ট হবে, গোমরা হবে, ইসলাম মানার দাবি করেও যারা আল্লাহর কাছে পছন্দের নয়, এক কথায় আল্লাহর কাছে পছন্দের নয়, ভালোবাসার নয়, পথভ্রান্ত, বিভ্রান্ত, পথভ্রষ্ট, ইউদ্লিল, আল্লাহ বলেন তাদের সিমটম, ফালাং তাজিদা লাহু, তার জন্য কখনো পাওয়া সম্ভব নয়, ওলিয়াম মুর্শিদা, কোনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া তাদের জন্য কখনো সম্ভব নয়। তাহলে প্রমাণিত হলো যে আল্লাহ যাদের পছন্দ করেন তারাই হেদায়েতের ওলি মুর্শিদের সন্ধান পান, আর যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না এমন ব্যক্তিগুলি হক্কানি ওলিদের দুশমন হয়। কোরআনের বাণী, সূরাতুল কাহাফ 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষে আয়াত শরীফ নম্বর 17। আপনারা সবাই জানেন, পবিত্র কোরআন শরীফ খুললে এটা পাবেন। ওলিয়া মুর্শিদাদে আল্লাহ বোঝাচ্ছেন, ওলি মুর্শিদ পর্যন্ত পৌঁছবে সেই মানুষ যেই মানুষগুলিকে আল্লাহ ভালোবেসেছেন। আর ওলি মুর্শিদ পর্যন্ত পৌঁছবে না বা তাদেরকে ভালোবাসবে না, ভালোবাস না বেসলে দুশ্মনী করবে, এটা তাদের নিজেদের প্রচেষ্টার দোষ। আল্লাহ বলেন তাদের পথভ্রষ্ট, পথভ্রান্ত, বিভ্রান্ত হওয়ার কারণেই তারা হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হয় না। এখন যদি কেউ হক্কানি ওলিদের বিরুদ্ধে কথা বলে, আমাদের মন খারাপ করার কিছু নেই। কেন? কারণ আল্লাহ পাক বলেছেন, যাদেরকে আল্লাহ পছন্দ করেন না তারা কোনো হক্কানি ওলি মুর্শিদের খোঁজ পাবে না। তাহলে আল্লাহ ওকে পছন্দ করেন না, আমি কেমনে তাকে তার ভালোবাসা আশা করব? কথা বলুন। আল্লাহ পাক আবু জাহেলকে পছন্দ করেননি, কেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল ভালোবাসা পছন্দ করবে? হুজুর চেয়েছে কখনো? না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, স্বয়ং রহমতের রসুল, রিসালাতের রসুল, নবী রসুলের সর্দার, ইমামুল মুরসালিন, রহমাতুল আলামিন, আল্লাহ পাকের ওহির বিধানদার মুখে মুখনিষ্ঠিত অমেয় বানু দুই গ্রুপ শুনেছে। এক গ্রুপ আবু বকর বাহিনী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আরেক গ্রুপ নবী পাকের মুখের নিশ্চিত বাণী শুনেও তাদের কপালে হেদায়েত জোটেনি, কারণ তাদের অন্তরটা ছিল বক্র, তারা নবীজিকে ভালোবাসতে পারেনি।
নবীকে মানার মধ্যে কামিয়াবি ভালোবাসা দিয়ে। কেউ যদি নবীকে ভালো না বাসা দেয় তাহলে সে ব্যক্তি নবীকে মানার মতো মানতে পারবে না। তো এই জন্য আমি এই ইঞ্জিনিয়ার ফ্যামিলিকে বলবো যে ওনার বাপে বা দাদা সূত্রে যেভাবেই হোক মালিকের দয়ায় তারা কিন্তু আপনাদের আমাদের হক্কানি অলি আউলিয়াদের পথকে স্বীকার করতে পেরেছে। ঠিক না ভাই? ঠিক বলুন। যদি হক্কানি অলি আউলিয়ার পথকে স্বীকার করতে না পারতো আমাদের কোনো দুশ্মনী ছিল না। আমরা কারো দুশ্মনও নয়, কারো বন্ধুও নয়। আল হব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্যই কারোর সাথে ভালোবাসা, আল্লাহর জন্যই কারোর সাথে মন খারাপ করা, এখানে আমাদের কিছুই করার নেই। এটা বুখারী শরীফের হাদিস। কিসের হাদিস বলুন তো? কারণ কোনো ব্যক্তি সত্তা নীতি নেই, কোনো দলীয় সত্তা নীতি নেই। নীতি একটাই, আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য যদি একটা ভিক্ষুকও চলে সে আমাদেরকে মাথার তাজ হিসেবে তাদেরকে আমার শ্রদ্ধা করতে হবে। ঠিক না ভাই? ঠিক বলুন। আর আল্লাহ এবং রাসূলের দুশমনী যে করবে সে নবীর বেটা হলেও তার সাথে সম্পর্ক থাকবে না। কেন থাকবে না? কারণ নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের সাথে যারা সম্পর্ক রেখেছিল তারা জাহান্নামে গিয়েছে, প্লাবনে ডুবে মরছে। আর নূহ আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা সকলেই নাজাত পেয়েছে, জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো নবীর ছেলে হয়ে যদি নবী না মানে তাহলে তাকে মানার কোনো সুযোগ নেই। আর যদি এরা ভিক্ষুকও হয়, একটা ইয়েতিম অনাথ ফকির মিসকিনও হয়, আর আল্লাহ এবং রসুলকে মানে, আতিউল্লাহ আল্লাহ পাকের তাওহীদকে মানে, ও আতিউর রসুল আল্লাহর আইন অনুসারে রেসালাতের রসুল সাল্লাল্লাহু মানে, ও উলিল আমর মিনকুম বেলায়েতের হক্কানি ওলিকে আল্লাহর হুকুমিতে মানে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ভিক্ষুক আল্লাহকে মান্যওয়ালা হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়ুতিহি রসুল ফাকাদ আতা আল্লাহ। আপনারা সবাই জানেন ওয়াজের সময়টা নয়, আমি শুধু এটুকু আপনাদের বলি, বাবারা ভালো মন্দ বিচার করার দায়িত্ব আপনার। আজকে ওর মাইন্ড আপনার অন্তরকে জিজ্ঞাসা করবেন। প্রতিটি মানুষ যে যেখানে আছেন, আমার কোনো অবজেকশন আপনাদের ব্যাপারে নাই। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ওর ম্যাটার, পার্টি, অপরচুনিটি, জব, বিজনেস অর অল আদার প্রফেশন। আপনাদের কোনো বিষয়ে আমার অবজেকশন নেই। একটি জায়গায় চিন্তা করবেন যে কাজটি আপনি করছেন বা যার দুশ্মনী করছেন, যার বিরুদ্ধে আপনি ঘৃণা পোষণ করছেন, যার বিরুদ্ধে আপনি মিথ্যা কথা বলছেন, যার বিরুদ্ধে আপনি বিভিন্ন প্রকার উৎপাত কথাবার্তা বলছেন, অথবা যার পক্ষ নিচ্ছেন, এই দুইটি জায়গাতে আপনি নিজেকে আগে জিজ্ঞাসা করবেন, আমি কি করছি, আমি কোন দিকে যাচ্ছি। যদি আপনার বিবেক বলে যে আপনারটা সঠিক, তাহলে বুঝবেন যে আপনি সঠিক পথে আছেন। কারণ বিবেক কাউকে ধোঁকা দেয় না, বিবেকের আদালত কাউকে ধোঁকা দেবে না। আপনি যতই আপনি ভালো মানুষ হন, আপনি একজনের বাড়ির থেকে একটা কাঁচামরিচ তুলেছেন, একজনের জমিতে একটা কাঁচামরিচ তুলে নিচ্ছেন, নিয়ে ভাবতেছেন বাড়িতে গিয়ে ডোলে পান্তা খাবো, কাঁচামরিচ দিয়ে পান্তা হাতে মজা লাগে। তো গ্রামের মানুষ তো আমরা বুঝি এটা, তাই না? তো একজনের জমির থেকে আপনি একটা কাঁচামরিচ তুলে নিলেন। এবার আপনি বিবেককে জিজ্ঞাসা করেন, তো বিবেক আমি কি করলাম? বিবেক বলবে আপনি ভালো কাম করছেন। একটা কাঁচামরিচ 10 পয়সায় হোক, আর 10 টাকায় হোক, 1 টাকা হোক, 50 পয়সা হোক, কাঁচামরিচ একটা আপনি অন্যের জমির থেকে তুলে নিয়েছেন। এবার আপনি জিজ্ঞাসা করেন যে আমি ভালো করেছি কি মন্দ করেছি। আপনার বিবেক বলবে আপনি কাজটা ভালো করেন নাই, ভালো করেন। তাহলে একটা কাঁচামরিচ ব্যাপারও যদি বিবেক আপনাকে সন্ধান দিতে পারে আপনি ভালো করেন নাই, তাহলে আপনি ইসলাম মানার ক্ষেত্রে কোনটা আসল, কোনটা নকল, কোনটার বিরুদ্ধে কেন মিথ্যা বলতেছেন, আর কোনটার পক্ষে কেন ওকালতি করতেছেন, আপনার বিবেক বোধ আপনাকে বলে না? ঠিকই বলে, কিন্তু আপনি সেটা মানছেন না, মানতে পারছেন না। আমি পারছি না কেন? কারণ আমার কোম্পানি বদল হয়ে যাবে। কি ঠিক না? ঠিক বলো। আসল কথা বাবারা, এগুলি হিসাব নিকাশ করে চলতে হবে। আপনার আবু জাহেল সম্পর্কে একটা ঘটনা জানেন? আবু জাহেল আমার রসুলের দুশ্মনী করত, এত দুশ্মনী করেছে যার কারণে দুনিয়ার নিকৃষ্ট তাকে বলা হয়েছে। এত নিকৃষ্ট নমরুদ ফেরাউনকেও আল্লাহ বলে নাই যত নিকৃষ্ট আবু জাহেলকে বলেছে। তো আবু জাহেল এত নিকৃষ্ট, কারণ সর্বশ্রেষ্ঠ মানুষের দুশ্মন তখন কি হয়? সর্বনিকৃষ্ট হয়। আর সর্বশ্রেষ্ঠ মানুষের প্রিয় মানুষ তিনি সর্বশ্রেষ্ঠ হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকল নবীদের পরে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন জোরে। তো আবু জাহেল এত নবীজির দুশ্মনী করত, লাস্টে গিয়ে দুশ্মনী করতে গিয়ে হুজুর বলেছে, আমি বৈস্তুরি কাস্তির মাজামির ওয়াল আসনাম, আমি পৃথিবীতে নাজিল হয়েছি সমস্ত গান বাজনা, মূর্তি, ছবি মূর্তি ধ্বংস করার জন্য। বুখারী শরীফের ইবারত। তাই এইটার উপর ভিত্তি করে আবু জাহেল যখন শুনলো তখন সে এত মন খারাপ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি আমি শুনতে যাই তাহলে আমাদের সকল দেবদেবী অচল। কথা ঠিক না? ঠিক। ছবি মূর্তি গান বাজনা সব অচল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানি তাহলে তো আমার সব শেষ হবে, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এখন সে কি করলো? হুবল মূর্তি কাঁধে নিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি পারো না আমি পারি। নাউজুবিল্লাহ বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চ্যালেঞ্জ করতেছে, তুমি পারো না আমি পারি। কি পারবে?
কয় আমি প্রতিটা বিবাহ বাড়িতে যাব, বিবাহ বাড়িতে একটা করে হুবল মূর্তি উপহার দেব, যেন স্বামী স্ত্রী দুইজন মিলে প্রথম হুবলকে সেজদা দিয়ে তারপর তাদের বিবাহের কাজ সম্পন্ন করে। আবু জাহেল কি চ্যালেঞ্জ আমার নবীর সাথে করলেন। আমার নবী কিন্তু কোনো জায়গাতে যায় বলেন নাই যে তোমাদের এই মূর্তি কি হলো, মূর্তি গেলো। হুজুর বলেছেন আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আইন এসেছে, আমি ওহির বিধান দ্বারা আমি বিধান প্রাপ্ত, আমি ওহি দ্বারা নিয়ন্ত্রিত, যা আমার আল্লাহ আমাকে বলতে বলে আমি তাই বলি। সুবহানাল্লাহ বলে, আমি আপনাদের পক্ষে বিপক্ষে বলছি না, আল্লাহ পাক যা আমাকে বলতে বলেছেন আমি তাই বলছি। এ পর্যন্ত হুজুরের কথা শেষ। কিন্তু আবু জাহেলে কথা বলতে গিয়ে যখন মাথায় কাঁধে হুবল নিয়ে গেছে, হুবল নিয়ে যাওয়ার পথে যখন তার জঙ্গলের ভিতরে গিয়ে যখন তার হাজত লাগলো, পেশাব লাগলো, সে ভাবতেছে যে একটা খোদাকে কাঁধে রেখে কেমনে পেশাব করা যায়। তো খোদা তো কাঁধে, পেশাব করা যায় কি করে? খোদাকে বলছে তুমি একটু রেস্ট করো, আমি একটু পেশাব করে আসি। তো খোদাকে রেস্ট করতে দিতে গিয়ে দেখেন একটা ওই আপনার ইয়ার সাথে হেলান দিছে, ওই গাছের সাথে, জঙ্গলে গাছ আছে, গাছের সাথে হেলান দিয়ে, খোদা তো দাঁড়াও পারে না, তো বানানো জিনিস। তো হেলান দিয়ে সে পেশাব করে এসে দেখে সর্বনাশ হয়ে গেছে। পিছন দিকে যে একটা কুকুর মতান্তর একটা শিয়াল এসে এই খোদার মাথা থেকে পা পর্যন্ত পেশাব করে দিয়ে ডুবে দিচ্ছে। এই পেশাব করা দেখে সে চিন্তা, আর কুকুরের পেশাব তো আপনারা জানেন এক জায়গা করে না, 2-3টা জায়গা, যেখানে উঁচা জায়গা দেখবে এখানে 1 ফোঁটা, ওখানে 100 টাক, ওখানে 150 টাক, মানে 3-4 জায়গা মিলে করে। তো এই হুবল মূর্তিকে সে এমনভাবে পেশাব করেছে মাথা থেকে পা পর্যন্ত। তো পেশাব করে দেওয়ার পরে আবু জাহেল এখন বলতেছে যে আসলে বুঝলাম না তুমি কি খোদা? খোদাকে জিজ্ঞাসা করতেছে তুমি যদি খোদা হও তাহলে একটা পেশাব করলো কুকুর, এ দেবো কি পেশাব কর দিয়ে জঙ্গল মে কুত্তে হ্যাঁ, মানে জানোয়ার হ্যাঁ, জঙ্গলের একটা কুত্তা এসে তোমাকে পেশাব করে দিল, তুমি দেব একজন, তুমি একটা বড় মাপের একটা খোদা, তাহলে তোমাকে পেশাব করে দিল, তুমি কুকুরের পেশাব থেকেও নিজেকে সেভ করতে পারলে না, তা আমাকে কেমনে সেভ করবা? কুকুরের পেশাব করা দেখে আবু জাহেলের চিন্তা শিখছে। আবু জাহেল বলতেছে বাস্তবিক বোঝা যাচ্ছে তুমি আসলে খোদা না। এভাবে আবু জাহেল বলছে তুমি আসলে খোদা না। খোদা আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তিনি খোদা, তিনি রব, তিনি ছাড়া আর কোনো খোদা হয় না। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক নবী, তাতে সন্দেহ নেই। এই কথাটা যখন সে মুখ দিয়ে প্রকাশ করতেছিল তখন তার কথাটা এমনভাবে প্রচারিত হয়েছে যে মনে হয় এই মুহূর্তে সে ইসলাম গ্রহণ করবে। কিন্তু আসলে তো জানা আছে যে যে ব্যক্তি নবীর দুশ্মন হয়, যে জালেম হয়, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহর আইন হচ্ছে জালেমের উপর কখনো হেদায়েত বর্তাবে না, জালেম কখনো হেদায়েত পাবে না, হেদায়েতের সঠিক পথ তার পাওয়া সম্ভব নয়। তো জুলুম যেহেতু সে জালেম, তার ভিতরে পরে আবার কথা আসলো যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহও সত্য, কিন্তু আমি মানলে আমার এতদিনের সব যত রকমের আমার সাধনা সব ধ্বংস হয়ে যাবে এবং আমাকে মানুষ অন্য চোখে দেখবে এবং আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য ওইভাবে ওই পেশাব করা খোদাকে কাঁধে নিয়ে আবার সে বিয়ার বাড়ির দিকে চলে গেল। এখন প্রশ্ন হলো আমাদের বিবেক কিন্তু সবাইকেই বলতেছে যে আমি কি করছি, তারপরে অন্ধকারে বসে নিজের পক্ষ হয়ে, নিজের কোম্পানির পক্ষ হয়ে একজন হক্কানি ওলির বিরুদ্ধে মিথ্যা কথা কয়, ভণ্ড কি বলতে দেয়, কয় না গ্রামেগঞ্জে আসে না এরকম? এরকম আছে কি না বাবা? আছে। এর উদ্দেশ্য হচ্ছে সে নিজের কোম্পানি ছাড়তে পারবে, সে সঠিকটা মানতে ইচ্ছা করে না। আমরা সঠিক ব্যাঠিকের ইচ্ছা আপনার উপর ছেড়ে দিতে পারি না। সঠিক ব্যাঠিকের ইচ্ছা মালিকের কাছে, মালিক যেটাকে সঠিক বলেছে কিয়ামত পর্যন্ত সঠিক থাকবে, কোনো চেঞ্জ হবে না। সুবহানাল্লাহ বলে। আর মালিক যেটাকে ব্যাঠিক বলেছে কিয়ামত পর্যন্ত ব্যাঠিক থাকবে, কখনো সঠিক হবে না। এখন আমাদের প্রশ্ন, আমরা এই রমজানুল মোবারক থেকে শিক্ষা গ্রহণ করব যে এখানে আমরা যেমন রোজা রেখে মিথ্যে বলতে পারছি না, রোজা রেখে কখনো অন্যের উপর জুলুম করতে পারছি না, কারো বিরুদ্ধে মিথ্যা শেকায়ত করতে পারছি না, গীবত করতে পারছি না, রোজা রেখে যেমন নিজেকে অহংকারী বানাতে পারছি না, অহংকার, হিংসা, লোভ, মিথ্যাচার, জুলুম, বেয়াদবি, এগুলি শয়তানের বদগুণ। শয়তানের বদগুণ যদি অন্তরে কেউ লালন পালন করে, ওই ব্যক্তি সে যে কেউ হোক, সে কিন্তু শয়তানদের আক্রান্ত হয়ে অচিরেই সে আল্লাহ পাকের কাছে লানতগ্রস্ত হবে, জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা কেন এগুলি নেব? এই জন্য প্রতিটা মুহূর্তে আমাদের খেয়াল করতে হবে আমরা যেন আল্লাহকে খুশি করার জন্য চলি। নামাজ, রোজা, হজ, জাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবগুলি নবী প্রেম, ঈমান, আল্লাহ প্রেম, ঈমানের মধ্য দিয়ে, নবী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আল্লাহ পাকের সন্তুষ্টি, ইখলাসের মধ্য দিয়ে আমাদেরকে যেন বংশসূত্রে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমাদেরকে মানার তৌফিক দেন, ওলিয়া উলিয়ার মাকাম দেন। আমিন বলেন। সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, মাদকদ্রব্য,
এমনকি বিড়ি সিগারেট, গুল, তামাক, নেশাদ্রব্য এগুলি মানুষকে ধ্বংস করে। বিড়ি সিগারেট যারা খায় এটা কিন্তু ইন্টারন্যাশনাল, আপনারা মন খারাপ করবেন না, অনেকে খায়, সেটা ব্যক্তিগত, কিন্তু ইন্টারন্যাশনাল জরিপে এসেছে প্রত্যেকটা সায়েন্টিস্ট, বিজ্ঞানী, মেডিকেল সায়েন্টিস্ট বলেছে যে ফুসফুস ক্যান্সারের 80% ক্যান্সার হচ্ছে এখন এই স্মোকিং থেকে, এই আপনার বিড়ি এবং সিগারেট থেকে। যার কারণে ইন্টারন্যাশনাল আইনে বাধ্য হয়েছে প্রতিটা সিগারেটের প্যাকেটে লিখতে ধূমপান বিষপান, ঠিক না? ঠিক বলেন। এখন আপনারাও দয়া করে এই জিনিসগুলি আমরা যারা করি এটা বাদ দিতে হবে। আমরা হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, মিথ্যাচার করব না, দুনিয়ার কারো ক্ষতি করব না, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো নিজেকে বড় বলবো না, মালিক খলিক রবের গোলাম হিসেবে মরতে চাই। যে ব্যক্তি যত বড় মাপের গোলাম হতে পারবে আল্লাহ এবং রসুলের এবং বেলায়েতের ওলিদের, আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আমাকে মানো, আল্লাহর হুকুম, ও আতিউর রসুল, রসুল রিসালাতের রসুলকে মানো, আল্লাহর হুকুম, ও উলিল আমরি মিনকুম, বেলায়েতের ওলি মানো, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানার নাম আল্লাহর গোলামি। সুবহানাল্লাহ বলেন জোরে। এটা সূরা নিসা 59 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 555 আয়াত। এই কথাগুলিকে সামনে রেখে আমাদেরকে বুঝতে হবে যে আমরা গোলাম হিসেবে মরতে চাই, গোলাম হয়ে মরতে চাই। যে যত বড় মাপের দরজার গোলাম মালিকের কাছে গোলামের পোষা প্রমাণ দিতে পারবে, আমার মালিক তাকে তত বড় দরজার মর্যাদার অলিত্ব দান করবেন। অলিত্ব কিনা না যায় না বাবা, অলিত্ব কিনে পাওয়া যায় না, অলিত্ব লেখাপড়া করে হয় না বাবা। লেখাপড়া করে আপনি শিক্ষিত হতে পারবেন, টাইটেল পাস করে আপনি শিক্ষিত হতে পারবেন, দাওরা পাস করে শিক্ষিত হতে পারবেন, কেউ ওলি হতে পারবেন না। অলিত্ব এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। যদি আপনি টাইটেল পাস করেও আল্লাহকে না মানেন, দাওরা পাস করেও যদি আল্লাহকে না মানেন, আপনি কিয়ামতে আলেম হয়ে উঠবেন না, জালেম হিসেবে উঠবেন। আর একটা মানুষ লেখাপড়া করেনি কিন্তু কোনো হক্কানি ওলির পিছে থেকে থেকে আল্লাহ এবং রসুলকে খুশি করে মরেছে, ও ব্যক্তি ওলি হয়ে জান্নাতে যাবে। এই জন্য বলছি পার্সিয়ালিটি নেই, লেখাপড়া আছে আলহামদুলিল্লাহ, এটা দুনিয়াতে আমরা লেখাপড়া করব, আমরা দুনিয়ার ডিগ্রি নিয়ে কমের পক্ষে একজন শিক্ষিত ব্যক্তি হব। আর এই শিক্ষাটা নিজের কাজে না, মালিকের মহব্বতে দেশ জাতি ইসলামের কাজে ব্যবহার করব, তখন হব আমরা মানুষের মতো মানুষ, ঠিক না? ঠিক বলুন। তো আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে মরতে পারি, আমাদের জীবনটা যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়। যিনি আল্লাহ এবং রসুলের পক্ষে আছেন, উনি যেখানে আছেন উনি হক পথে আছেন। আর আল্লাহ এবং রসুলের ব্যাপারে যে উল্টাপাল্টা কয়, এ কথাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রসুল আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা সরাসরি কেউ বলে না। যখন কেউ বলবে শয়তান দ্বারা আক্রান্ত, যখন তখন শয়তান ধোঁকা দিয়ে তাকে ধ্বংস করবে। আর এই ধ্বংস হওয়া থেকে বাঁচানোর জন্য নিষ্পাপ মাসুম নবীদেরকে আল্লাহ ওহী দিয়ে, ওহী নিয়ন্ত্রিত করে দুনিয়াতে প্রেরণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী রসুলের মর্যাদার কাছে কেন একজন নবীর পায়ের ধুলির সাথে কিয়ামত পর্যন্ত কোনো পৃথিবীর কোনো কারো তুলনা হবে না। এটা আপনারা সবাই জানেন। আমাদের আকাইদে নাসাফি, আকাইদে ফিকহ আকবলে আবু হানিফা, আকাইদে নিবরাস, আকাইদে তোহাবি, আকাইদে দেওবন্দ মুহান্নাদ আল্লাহ মুফান্নাদ, সকল আকাইদের কিতাব খুললে আপনারা পাবেন স্পষ্ট লেখা, সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘোড়ায় চড়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে যেতেন, অথবা ওহী, তিনি কাতেবে ওহী সংগ্রহের জন্য যেতেন, ওই ঘোড়া নয়, ঘোড়ার পা নয়, পায়ের ধুলার সাথেও পরবর্তী স্টেপের কোনো বড় মানুষেরও তুলনা নেই। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা বলেন তো কেন তার এত পাওয়ার? তার একটাই ডিগ্রি, তিনি আমার আখেরি নবীর সাহাবী। ডিগ্রি কয়টা? এই ফ্যানটা অফ করে বাবা। আখেরি নবীর সাহাবী হওয়ার কারণে তার ডিগ্রি এটা, যে নবীজির সাহাবীর মর্যাদা, যে তার ঘোড়ার পায়ে উড়ে যাওয়া ধুলা, এই ধুলির সাথেও পরবর্তী স্টেপের তাবেদের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তির জীবনের তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি কার সাহাবী? আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবী। তাহলে নবীজির সাহাবীরই এই মর্যাদা, তাহলে আপনি নবীকে যখন মানুষের কাছে প্রচার করবেন নবী আমাদের মতো, তাহলে কি করে আপনি বলবেন যে আমি হক পথে আছি? নবীকে নবীর র্যাঙ্কে রাখতে হবে। তিনি আল্লাহ প্রদত্ত নিয়ামত দুনিয়াবাসীর জন্য। তার মধ্য দিয়ে আমরা হেদায়েত পেয়েছি, তার মধ্যে দিয়ে কোরআন পেয়েছি, তার মধ্যে দিয়ে হাদিস পেয়েছি, তার মধ্য দিয়ে নামাজ রোজা হজ যাকাত পেয়েছি, তার মধ্য দিয়ে মাদ্রাসা পেয়েছি, মসজিদ পেয়েছি। নবী নাই তো কিছুই পাইতাম না, মুসলমান হওয়ার সুযোগ ছিল না। নবীজির মাধ্যমে আমরা সব পেয়েছি, নবীজির মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কখনো কেউ তুচ্ছ তাচ্ছিল্য কথা বললে, ওই ব্যক্তি যত বড় দরজার কেউ হোক, সে ব্যক্তি কিন্তু আল্লাহর ওলি তো দূরের কথা, সত্যিকারের মুমিন হয়ে মরা সম্ভব নয়। আমি আপনাদেরকে বলছি,
রোজা নিয়ে আমাদের কথা, এই রোজা রমজান মোবারকের রোজা। আপনারা দেখেন রোজা রাখছেন, আমার আল্লাহ বলতেছেন রোজা তোমাদের জন্য সহজ করে দিলাম। কিভাবে? যদি তুমি অসুস্থ হও, দেখেন ফরজ তো হলোই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুশ সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, 2 নম্বর সেকেন্ড পেজ, 2 পৃষ্ঠা আপনি খুলে দেখেন 185 নম্বর আয়াত শরীফ। আমার আল্লাহ বলেন, এখানে 183 নম্বর আয়াত, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম মানে ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হলো একটি মাত্র সূত্রে, সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রোজা কমপ্লিট রাখতে পারো, এখানে তোমাকে আমি মুত্তাকির পজিশনে আমি কবুল করে নেব। মুত্তাকির পজিশন কেন? তোমার পেট ভরা ক্ষুধা, বাড়িতে খাদ্য, লোকে খাইলে কেউ দেখবে না, আমি মালিক দেখবো, এই জন্য খাওনি, এটাই তাকওয়া। কে দেখবে? জোরে বলেন। আল্লাহ দেখবেন, এই জন্য খায়নি। পুকুর ভরা পানি, নদী ভরা পানি, টিবল ভরা পানি, ইচ্ছা করে চুপি চুপি পানি পেট ভরে পান করত, কেউ দেখার ছিল না, মালিক দেখবেন, এই জন্য তুমি পানি পান করনি। সুবহানাল্লাহ। এই একটি কারণকে কেন্দ্র করে আমার মালিক বলতেছেন, তুমি আমাকে ভয় করে তুমি কাজ করছো, এই ভয়টা যদি তোমার জীবনে বাস্তবে গোটা জীবন প্রয়োগ করতে পারো, যে রোজার মাসে যেমন আমি খাইতে পারলাম না খাবার থাকার পরেও, ক্ষুধা আছে তাও খাইনি, রোজার বাইরে গিয়ে আমার মনে আশা আছে অমুকের জমির থেকে এতগুলো কিছু নিলে আমার লাভ হবে, কিন্তু আমার মালিক দেখবে, কেউ দেখবে না, এই জন্য অন্যের ক্ষতি করব না। মিথ্যা কথা বললে কেউ দেখবে না, মালিক দেখবে, এই জন্য মিথ্যা বলবো না। জেনা করলে মালিক দেখবে, কেউ দেখবে না, এই জন্য জেনা করবো না। চুরি করলে মালিক দেখবে, কেউ দেখবে না, এই জন্য চুরি করবো না। সুদ ঘুষ খেলে কেউ দেখবে না, মালিক দেখবে, এই জন্য করবো না। নামাজ রোজা হজ জাকাত ছাড়লে কেউ দেখবে না, মালিক দেখবে, এই জন্য নামাজ রোজা হজ জাকাত ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? কারো প্রতি হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, মিথ্যাচার করলে কেউ নাও দেখতে পারে, কিন্তু মালিক দেখবে, আমার উপরে অ্যাকশন নেবে, এই জন্য আমি এটা করব না। এইভাবে যখন আপনি বাস্তব রমজান মুবারকের শিক্ষা আপনার জীবনে বাস্তবায়ন করবেন, আমার আল্লাহ বলেন আমি তখন তোমাকে ওলির মর্যাদা দিয়ে নবীজির জান্নাতের সাথী বানাই দেব। উদ্দেশ্য এটাই, এই তাকওয়াটাই হলো মূল। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াশীল হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহকে ভয় করা শিখবে, আল্লাহ পাকের মহব্বত শিখবে, এই জন্য তোমাদেরকে রোজা দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে বললাম, আল্লাহ অসুস্থ রোগী আমি কেমনে রোজা রাখব? মালিক বলেন, সময় নাই না, মালিক বলেন রোজা অসুস্থ, এবার তুমি এই মুহূর্তে রেখো না, বাদ দিয়ে দাও, সুস্থ হওয়ার পর রোজা রাখো, প্রতি রোজার বিনিময়ে একটা করলে আমি রমজানের রোজার সওয়াব দিয়ে দেব। এবার বলছে মালিক আমি অসুস্থ, কিন্তু আর কখনো সুস্থ হওয়া সম্ভব নয়, এমন রোগ আমার পরে আছি, কিন্তু ভালো হওয়ার মতো নয়। আল্লাহ বলেন ধনী হলে প্রতি রোজার বিনিময়ে 2 জন মিসকিনকে এক বেলা অথবা 1 জন মিসকিনকে 2 বেলা খাওয়াই দাও, রোজার বদলা আমি দিয়ে দিব। আর গরিব হলে ক্ষমা চাও। প্রতিটা জায়গা আল্লাহ পাক এভাবে করেছেন। কাজে বাবারা আসেন, ইফতারের সময় এখন, আপনারা ইফতার নেবে, ইফতার করবেন। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলবো, অনুরোধ করব, আমরা যেন পরশ্রী কাতর না হই, অন্যের শ্রী দেখে যেন আমরা যেন কাতর হয়ে না যাই। কি হয়েছে বাবা? হ্যাঁ দোয়া করে দিতে। ফোন ধরা করছে বাবা, ধরেন কি বলে শোনেন। বাবা বাহিরে যারা আছেন সবাই একটু বসেন ভালো করে, এখন ইফতারের টাইম, সবাই ইফতারের নিয়েই বসেন, যাতে করে আপনারা সবাই প্লেটগুলি নিয়ে বসতে পারেন, সেভাবে বসেন। আমরা দোয়া করে দিই, আপনাদেরকে ইফতারের ইয়াতে বসাবো। সময় কত সেট আজকে? ইফতার
ইফতার আজকে কয়টায়? 6টা 5-এ না, সময় নেই। আচ্ছা, তো আমরা মোটামুটি শিখলাম এইটুকু বাবারা, যে আমরা রোজা থেকে কি শিখবো। এই যে রোজা রাখছি শুধু না খেয়ে রাখার জন্য নাকি আল্লাহ থেকে শেখার জন্য? তাকওয়া অনুশীলন, আমরা তাকওয়াশীল যেন হয়, অন্য যেন ক্ষতি না করি, এবং নিজের বিবেককে জিজ্ঞাসা করে কাজ। কাউকে সমর্থন মহব্বত করবো, সেটাও নিজের বিবেককে জিজ্ঞাসা করে, এই লোকটা অন্যায়কারী, আমি কেন অন্যায়কে সমর্থন করব। আর এই লোকটা ন্যায়ের পক্ষে আছে, কেন আমি তার বিরুদ্ধে, আমার কেউ তার বিরুদ্ধে কথা বললেই বলতে হবে তা নয়। মূল কথা হলো ন্যায়ের পক্ষে থাকবেন, আল্লাহ আপনাকে প্রতিটা মুহূর্ত গয়বী মদদ ঠেলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটু দাঁড়িয়ে যান, নবীকে মদিনা মুনওয়ারায় সালাম দিয়ে দিই। ইয়া নবী সালাম